উলে সওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া কাটিয়া ফেলিব যত কাফের ও শয়তান সওয়ার হইয়া কারবালার ময়দানে গিয়া কাটিয়া ফেলিব যত কাফের ও শয়তান। আমার ছেলের মানতে আছে তাই আসছি। আর তাছাড়া আজকের দিন তো অনেক বড় একটা দিন সবার জন্যই, এই আর কি, আর কি বলবো। হ্যাঁ, শোকের দিন আজকে। আজকে তো 10ই মুহররম, আমাদের আজকে ইমাম হোসেনে জীবন দিয়েছে, এর জন্য আমরা মিছিল বের করছি। হ্যাঁ, সামনে দোয়া করব জানে এভাবেই আমাদের দিন যায়। ঠিক আছে, আমাদের অনেক কষ্ট আজকে। অবশ্যই আজকের দিনটা শোকের মাস। আমরা জানি যে ইমাম হোসেন এই দিনে শহীদ হয়েছেন, তো ওই কারণে আমরা এই জুলুস বের করছি। এই কারণে আজকের দিনটা অনেক তাৎপর্য। এই দিনে যেমন অনেক আমাদের ইতিহাসে লেখা আছে যে অনেক ভালো কাজ হয়েছে, দুনিয়ার সৃষ্টি হয়েছে, মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে অনেক হিস্ট্রি আমরা জানি, কিন্তু শেষে ইমাম হোসেনের শহীদের কারণে আজকে এই দিনটা আমাদের জন্য শোকের দিন হয়ে আছে। এটা একটা জাস্ট আমাদের বলতে পারেন শ্রদ্ধা। ঠিক আছে, আমরা এই জুলুসে হাঁটতেছি, তাদের কষ্ট অনুভূতি করতেছে। ওই সময় যে মরুভূমির দেশে তারা ছিল, যেরকমভাবে কষ্ট করছে, খালি পায়ে ছিল, জুতা ছিল না, তারা ঠিকভাবে না পানি পাইছে না কাপড় পাইছে, তাদেরকে ওইভাবেই করা হয়েছে। এই আমাদের নবীজি বলেছেন যে সত্য পথে চলার জন্য, নামাজ পড়ার জন্য এবং রোজা রাখার জন্য এই 10 মুহররম দুটি রোজা। এখন আমরা এটা আগের থেকে করে আসছি, এখনো হচ্ছে। ওনাদের নামে শোক পালন আমরা করছি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আজকের দিনটা আজ থেকে 1448 হিজরিতে ইমাম হোসেন রে এজিদ বাহানি নির্মমভাবে হত্যা করছে। আজকে 10ই আশুরা, সেই দিনটা আমার 14 পুরুষ কইরাইছে, আমরাও পালন করি, রোজা রাখি, নামাজ পড়ি, তাদের নামে বক্সাই। যে সময় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুনিয়া আসছে, ওই সময় মোহাম্মদ কিন্তু কারোর নাম ছিল না, ইমাম হাসান, ইমাম হোসেন কারোর নাম ছিল না। আল্লাহর আরশে আজিম থেকে তাদের নাম আসছে। আসার পরে যে সময় আমাদের নবীর ছেলে আব্বাস আর ইমাম হুসাইন কোলে বসেছিল, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আইসার আমাদের নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানায় বলছে যে দুইজনের ভিতরে একজনকে আমি আল্লাহ পাকে চাইছে। ওই সময় নবী বললেন যে আব্বাসকে নিয়ে নেন, কেন আব্বাসকে নিলে আমি কানবো, আর যদি হোসেনকে নেন তাহলে মা ফাতেমা কান্না করবে, এটা আমি সহ্য করতে পারবো না। দেখি